কামতাপুরের নেতা জীবন সিংকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে সভা করলেন জলপেশ এলাকায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে আলোচনা সভা। জানা গেছে, কামতাপুরের নেতা জীবন সিংকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে একাধিক জায়গায় সভা করছেন কামতাপুর স্টেটমেন্ট কমিটি। এদিন ময়নাগুড়ি ব্লকের জলপেশ এলাকায় স্টেট ডিমান্ড কমিটি এদিন স্থানীয় ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার তপতি রায় মল্লিক, সুকুমার রায়, জগন্নাথ রায়, শ্যামল রায়, বিনোদ বিহারী সহ অনেকেই। তবে এই বিষয়ে কি বলছেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার, শুনুন। কি উদ্দেশ্যে এই সভাটা? আজকের সভার মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে সরকার আলাদা রাজ্য চায় না, যে সরকার কয় যে আমার শেষ রক্তবিন্দু দিব তবু আমার রাজ্যভাগ দিব না, করব না, অথচ এই কুচবিহার বা কামতাপুর রাজ্য কোনোদিনও পশ্চিমবঙ্গের অংশ ছিল না। ইনার বারবার করিয়া আমার আন্দোলনের বিরোধিতা করে, ইনার জিহাদি একটা সিদ্ধান্ত নেয় এবং চারদিকে এইটাই কিন্তু ইনার প্রচার করেছে। তাহলে এই ঔপনিবেশিকবাদী এই যে মানে স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী সরকারও কিন্তু মদত দেছে যে জিসিপিএ আর কেপিপির কিছু দল, সংগঠন এবং নেত্রী ইনা কিন্তু মদত দেছে। তাহলে আমার জনসাধারণ সচেতন থাকি লাগবে। আমার আবেদন সমস্ত জনগণের প্রতি যে দল সংগঠনগুলা এই স্বৈরাচারী সরকারের হাত শক্ত করছে, ইমরা কি জাতির শত্রু, ইমরা জাতীয় স্বার্থকে বিসর্জন দিছে। কাজে সমস্ত মানুষ যেন ইমার সম্পর্কে সচেতন থাকে, ইমার সম্পর্কে যেন ইমা সবসময়ে চিন্তা করে যে কি কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। আচ্ছা, 19 লোকসভা ভোটে কি আপনারা কোনো দলকে সাপোর্ট করছেন? আগামী লোকসভা নির্বাচনে আমরা কোন দলকে সাপোর্ট করবো আমরা প্রতিবার কই যে আমার আলোচনা চলেছে, ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক আলাপ আলোচনা চলেছে। এই আলোচনা শেষের দিকে আর মানে 2-1 দিনের মধ্যেই আমার নেতৃত্ব মানে জীবন সিংহ তার বার্তাটা পাঠাবে এবং আমরা যে জাতির নেতা জীবন সিংহের কথা অনুযায়ী আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিয়ে দেব। আচ্ছা, মূলত জীবন সিং কেন্দ্র সরকারের হাতে আছে, তা এরপরে দীর্ঘদিন কেটে যাচ্ছে, তারপরে কোনো সুরাহা নেই, কি বলবেন আপনারা? আমরা জাতির নেতা জীবন সিংহ ভারতবর্ষে পদার্পণ করেছি এবং ভারত সরকারের সঙ্গে আলোচনায় রত। আচ্ছা, আমরা আশাবাদী যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বা নেতৃত্বে আমার একদিন আশার আলো দেখিমই এবং আমার স্বপ্ন পূরণ হবেই, এই আমরা একটা সংকেত আমরা দেখা পাচ্ছি এবং আগামী দিনে আমার সুখ সমৃদ্ধি আসবে, আমার আশা পূরণ হবে। আচ্ছা, তাহলে ভাবছেন যে ভোটের পরেই কি আপনাদের আশ্বাস ফিরে আসবে? আমরা অবশ্যই আশাবাদী। আমার প্রধানমন্ত্রী এক্ষেত্রে একটা সদর্থক আমার একটা দিশা দেখাবে, আমার মানুষও এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে এবং জীবন সিংয়ের নেতৃত্বে আমার এই কামতাপুর বা কুচবিহারের আপামর জনসাধারণ উহার সঙ্গে আছে এবং আমার উদ্দেশ্য আমার সফল হবেই। এই যে কামতাপুর পিপলস পার্টি, প্রগ্রেসিভ পার্টির যৌথ উদ্যোগে একটা প্রার্থী দাঁড় করা হয়েছিল, তো তাদেরকে কি আপনারা সমর্থন করছেন না? ইনার যৌথ উদ্যোগে প্রার্থী দিছে, কিন্তু সেই প্রার্থী দেওয়া সত্ত্বেও ইনারা কী করছে, আরও রাজ্য সরকারকে যায় কইছে যে আমরা তোমাকে ভোটটা দেবো। তাহলে এইটা কী ধরনের জোট আর কী ধরনের ইমার ভোটের লড়া, আর এটা জনগণের কাছে পরিষ্কার হবে ইলেকশনের পরে যে ইমরা কত ভোট পায় আর এই হিসাবটা কি জনগণের কাছেই পরিষ্কার হবে। মূলত এখন কি করবেন আপনারা? এখন কি করবো না, মূলত এই যে আপনারা যে মিটিং করছেন, মূলত মিটিং করার উদ্দেশ্যগুলো সব জায়গায় আমার মিটিং চলেছে, প্রতিটা ব্লকে ব্লকে মানে নর্থ বেঙ্গলের সমস্ত জায়গায় কামতাপুরের প্রতিটা মানুষকে সচেতন করার জন্য প্রতিটা মানুষ উজ্জীবিত, ইমরা জীবন সিংহের নেতৃত্বে সংগঠিত, যার জন্য সমস্ত জায়গায় আমার একদিনে 2-3টা করে মিটিং সমানে চলতে আছে। আমরা এই সংগঠিত করার প্রক্রিয়া এবং আন্দোলন আমার চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমার উদ্দেশ্য, আমার আশা, আমার আকাঙ্ক্ষা পূরণ হয়।
তাহলে কি কিছুদিন পরে আপনারা জানিয়ে দিবেন কোন সরকারকে আপনারা সাপোর্ট করছেন? অবশ্যই কয়েকদিনের মধ্যে আমার জাতির নেতা বার্তা পাঠাবে এবং তোমরা অবশ্যই এ ব্যাপারে একটা সংবাদ শুনে পারবেন। আচ্ছা, কোথায় করলেন এই সভাটা একটু যদি এটা বিস্তারিত হচ্ছে জলপেশ, এটা হচ্ছে ময়নাগুড়ি ব্লকের জলপেশে। আচ্ছা, আপনার নাম তার মোর পরিচয়? নাম তপতী রায় মল্লিক, মুই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি যার নেতৃত্বে আছে জীবন সিংহ, তার মুই চিফ কনভেনার।